পুলিশ ডিপার্টমেন্টে সত্যিই কি প্রয়োজনে ছুটি পাওয়া যায়? আজকে তোমাদের সাথে আমি সেই নিয়ে ডিটেলসে আলোচনা করব এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমি তোমাদের মিহির দা। তোমাদের সবাইকে আরো একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব যে পুলিশ ডিপার্টমেন্টে কনস্টেবল টু ডিএসপি বা সুপিরিয়র র্যাঙ্ক কতটা ছুটি পায় বা তারা প্রয়োজনে ছুটি পায় কিনা। দেখো, প্রথমত আমি বলি যে পুলিশ ডিপার্টমেন্টে রুলস অনুযায়ী পুলিশের কিন্তু কোনো রকম ছুটি পাওয়ার অধিকার নেই, বা পুলিশ 24 আওয়ার্স ডিউটির জন্য কিন্তু পুলিশকে রিক্রুট করা হয়। কিন্তু তারপরেও আমরা যখন চাকরি করতে আসছি, চাকরির পাশাপাশি আমরা যেমন প্রত্যেকে একটা ফ্যামিলি থেকে উঠে আসছি, তাহলে ফ্যামিলির প্রতি আমাদের কিছু দায়বদ্ধতা থাকে এবং ফ্যামিলির প্রয়োজনে ফ্যামিলির পাশে থাকাটাও কিন্তু আমাদের কর্তব্য। সেই জন্যই ডিপার্টমেন্ট নির্দিষ্ট কিছু ছুটি পুলিশকে দিয়ে রেখেছে বা পুলিশের জন্য সিস্টেমেটিক করে রেখেছে। যেমন সিএল, পুলিশ ডিপার্টমেন্টে পুলিশকে বছরে 14টা সিএল দেওয়া হয়। এছাড়া পুলিশের আলাদা করে থাকছে বছরে 30টা ইএল। এবং অনলি ফর পুলিশ ডিপার্টমেন্ট আমরা যে দুর্গাপুজোয় ডিউটি করি, পুলিশের যে দুর্গাপুজো পুলিশের সব থেকে বড় ল অ্যান্ড অর্ডার ডিউটি হচ্ছে ইলেকশন, এবং তারপরেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে পুজোর ডিউটি। তো এই যে পুলিশ ডিপার্টমেন্টে আমরা পুলিশরা পুজোর সময় ডিউটি করি, তার জন্য গভর্নমেন্ট থেকে আমাদেরকে সিসিএল দেওয়া হয় 10 দিনের। ঠিক আছে, তো আমরা মোটামুটিভাবে এছাড়া শরীর খারাপ হলে, অসুস্থতার জন্য মেডিকেল লিভ পাওয়া যায়, এগুলো আলাদা প্রসঙ্গ। তাহলে বেসিক এই যে ছুটিগুলো, 14টা সিএল, 10টা সিসিএল এবং 30টা ইএল, এবং পুলিশ ডিপার্টমেন্টে ম্যানেজ লিভ, এই যে ম্যানেজ লিভের কথা তোমরা অনেকেই শুনেছ। তো এইগুলো আমরা কিভাবে, কোন সিচুয়েশনে কিভাবে পাই, আমি সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করি তোমাদের সাথে। প্রথমত, ডিপার্টমেন্টে জয়েন করার পরে অ্যাজ আ কনস্টেবল, অ্যাজ আ সাব ইন্সপেক্টর, অ্যাজ আ ডিএসপি, এইগুলো হচ্ছে তিনটে হচ্ছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট। কনস্টেবল হিসেবে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হয়, সাব ইন্সপেক্টর হিসাবে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হয়, আবার ডাব্লিউবিসিএস এক্সামের মাধ্যমে, ডাব্লিউবিসিএস যে বি গ্রেড, সেই বি গ্রেডের মাধ্যমে ডিএসপি ডাইরেক্ট রিক্রুটমেন্ট হয়। তাহলে যখন যেভাবে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে, ট্রেনিং এর পরে, ট্রেনিং অবস্থায় ছুটি ছাটা পাওয়া যায় না। ট্রেনিং এর পরে যখনই আমি ডিপার্টমেন্ট আসছি, আমার কোথায় পোস্টিং হচ্ছে, ধরো আমার কনস্টেবল হিসাবে আমি জয়েনিং করেছি, কনস্টেবল হিসাবে জয়েনিং করার পরে আমার ব্যাটালিয়ানে পোস্টিং হলো। যখন আমার ব্যাটালিয়ানে পোস্টিং হবে, ব্যাটালিয়ানে ফোর্সে, সে তুমি কনস্টেবল বলো, এএসআই বলো, সাব ইন্সপেক্টর বলো, সাব ইন্সপেক্টর হিসাবেও যদি ডাইরেক্ট রিক্রুটমেন্ট হয়, যদি ব্যাটালিয়ানে পোস্টিং হয়, তাহলে ব্যাটালিয়ান থেকে কনস্টেবল টু সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর, এনাদের ব্যাটালিয়ানে ইন্সপেক্টর খুবই কম থাকে। তো যারা থাকেন তাদের কিন্তু বেসিক্যালি ল অ্যান্ড অর্ডার ডিউটি হয়। মানে বিভিন্ন জায়গায়, মানে ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গায় কোনো রকম কোনো ল অ্যান্ড অর্ডার ক্রাইসিস, কোনো সিচুয়েশন, সেগুলো কিন্তু ব্যাটালিয়ান থেকে ফোর্সকে মুভ করতে হয়। এবার কনস্টেবলের সংখ্যা যেহেতু ডিপার্টমেন্টে বেশি, এবং কনস্টেবলকেই সমস্ত রকম ডিউটিতে বেশি প্রয়োজন হয়, তাহলে এই যে ডিউটিগুলো করার পরে যখন তোমার বাড়িতে কোনো প্রয়োজন, সাপোজ ধরো তোমার বাড়িতে কোনো এমার্জেন্সি, কোনো দরকার, তুমি ডিপার্টমেন্টকে তুমি ছুটির প্রেয়ার করলে, ডিপার্টমেন্টে তখন তুমি ছুটির প্রেয়ার করলে, সাধারণত কনস্টেবল, এএসআই, এনারা কিন্তু যখনই প্রয়োজন মতো, মানে এনারা কিন্তু নিজেদের প্রয়োজন মতো 2 দিন 4 দিনের জন্য ছুটি যেতে পারেন। কিন্তু ডিপার্টমেন্টের সিনিয়র অফিসার যারা, মানে সিনিয়র অফিসার বলতে সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর, ডিএসপি, এনারা যে সিনিয়র অফিসার, এই সিনিয়র অফিসারদের সংখ্যা ডিপার্টমেন্টে কম, এবং সেই কারণে কিন্তু এনাদেরকে ছুটি ছাটা, এনাদের প্রয়োজন মতো এনাদেরকে ছুটি ছাটা ছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা থাকে, সাপোজ ধরো ব্যাটালিয়ানের কমান্ডেন্ট হচ্ছে
ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, কমিশনারেটে সিপি হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তো এই যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা থাকে, ব্যাটালিয়ন, কমিশনারেট, এই যে মানে কনস্টেবল টু এএসআই, কনস্টেবল এএসআই, এনাদের ছুটি ছাড়া কিন্তু সহজেই এনাদেরকে ছেড়ে দেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা। তার কারণে এনাদের সংখ্যাটা একটু বেশি, ঠিক আছে। তো প্রয়োজনে যদি 5 জনকে ছুটি ছাড়া হয় তখন আরো 5 জনকে কিন্তু পাওয়া যায়। কিন্তু সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর, ডিএসপি এনাদের সংখ্যা যেহেতু কম, তো এনাদের ছুটি ছাটা কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা অনেক বিবেচনা করে ছাড়েন। এবার দেখো সিচুয়েশন ওয়াইজ, আবার এই কনস্টেবল যখন স্পেশাল ফোর্সে আছে, স্পেশাল ফোর্সে পোস্টিং হলো, স্পেশাল ফোর্স বলতে ধরো সিআইএফ, এসটিএফ, আইবি, সিআইডি, এই সমস্ত জায়গায় যখন একজন কনস্টেবল বা এএসআই, সাব ইন্সপেক্টর এনাদের যখন পোস্টিং হয়, তো এই যে স্পেশাল ইউনিট, এগুলো কিন্তু দু ধরনের কাজ হয় এগুলোতে। আমি তোমাদেরকে আমার আগের আরো ভিডিওতে বলেছি। যারা এখনো পর্যন্ত চ্যানেলে নতুন, যারা আগের পুরনো ভিডিও দেখোনি, তারা কিন্তু অবশ্যই পুরনো ভিডিওগুলো দেখবে এবং নতুন ইনফরমেটিভ ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে। তো যেটা বলছিলাম, স্পেশাল ফোর্সের ডিউটি কিন্তু 2 ধরনের হয়। এক হচ্ছে অফিসিয়াল ডিউটি, 2 হচ্ছে ফিল্ড ডিউটি। এই ফিল্ড ডিউটিতে যারা থাকে তাদের কিন্তু ডিউটির প্রেশার, ডিউটির দায়িত্ব অনেক বেশি, তাদের কিন্তু ছুটি ছাটা তুলনামূলক কম। আবার অফিসিয়াল ডিউটিতে যারা থাকে তারা কিন্তু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে সমস্ত রকম বাড়ির প্রয়োজন, পুজো, অকেশন, হ্যাঁ, তারা কিন্তু ছুটি ছাটা নিতে পারে। অফিসিয়াল ডিউটির ক্ষেত্রে অনেক অফিসে সোম থেকে শুক্র বা সোম থেকে শনি অফিস হয়, রবিবার কিন্তু অফিস বন্ধ থাকে। তো যারা অফিসিয়াল ডিউটি করছে তারা কিন্তু উইকেন্ডে সপ্তাহে একবার কিন্তু বাড়ি আসতে পারে, ঠিক আছে। আবার দেখো যারা ট্রাফিকে পোস্টিং আছে, কনস্টেবল, এএসআই, সাব ইন্সপেক্টর, যারা ট্রাফিক পোস্টিং হয় আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে, যাদের ট্রাফিক পোস্টিং হয়, যেটা সাধারণত জেলা থেকে পোস্টিং হয়, তো এই ট্রাফিকে যারা থাকে, ট্রাফিকে কিন্তু শিফটিং ডিউটি কেমন দেখো, ইভিনিং, মর্নিং, নাইট। এই ইভিনিং হচ্ছে দুপুর 2টো থেকে রাত্রি 10টা, মর্নিং হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 2টো, আবার নাইট হচ্ছে রাত্রি 10টা থেকে পরের দিন সকাল 6টা। এই ইভিনিং, মর্নিং, নাইট একটা শিফট করার পরে কিন্তু একদিনের অফ থাকে, ডে অফ থাকে। তাহলে ডে অফে তুমি বাড়ি যেতে পারছো। এছাড়াও কিন্তু ট্রাফিক, এই যে জায়গাগুলোতে, এই যে পুলিশের পোস্টিং হওয়া জায়গাগুলোতে কিন্তু ফোর্সের কিন্তু একটা অ্যাভেলেবিলিটি থাকে এবং সেই কারণে কিন্তু ছুটি ছাটা কম বেশি কিন্তু পাওয়া যায়। দেখো জিআরপিতে যাদের পোস্টিং হয়, এই জিআরপিতেও কিন্তু একদম শিডিউল করা ডিউটি থাকে। এই শিডিউলের বাইরে কিন্তু সপ্তাহে 1 দিন বা 2 দিন কিন্তু অফ থাকে। কিন্তু এই কনস্টেবল, এএসআই, সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর যাদের থানায় পোস্টিং হচ্ছে, থানায় একজনই ইন্সপেক্টর থাকেন, সাব ইন্সপেক্টর থাকেন 10 জন 12 জন, এএসআই থাকেন 15 জন 20 জন, ঠিক আছে। কনস্টেবল তো আরো বেশি থাকে, 30-35 জন কনস্টেবল থাকে। থানায় কিন্তু যতই ফোর্স থাকুক না কেন, থানা থেকে ছুটি পাওয়া, বা অনেকেই যারা তোমরা আমাকে প্রশ্ন করেছো যে দাদা থানা থেকে সপ্তাহে 1 দিন কি বাড়ি আসা যাবে, দেখো থানায় কিন্তু এরকম কিছু হয় না। এমনকি অনেক থানাতে এমনও হয় যে জেলার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, যে এসপি, তুমি বড়বাবুর কাছে ছুটি প্রেয়ার করলে বা তুমি এসপি সাহেবের কাছে ছুটি প্রেয়ার করলে, এসপি সাহেব তোমাকে 5 দিনের ছুটি দিল, বড়বাবু যদি মনে করে সেখান থেকে কিন্তু 3 দিনের ছুটি কেটে নিতে পারে, কেটে নিয়ে তোমাকে 2 দিনের ছুটি দিতে পারে। তার কারণ থানাতে এতটাই ফোর্সের ক্রাইসিস থাকে এবং এতটাই ডিউটির প্রেশার থাকে। তাহলে ওভারঅল আমি যদি বলি যে পুলিশ ডিপার্টমেন্টে একমাত্র পুলিশ ডিপার্টমেন্টে কনস্টেবল আর এএসআই নিজেদের প্রয়োজন মতো সিচুয়েশন বেসিসে তারা কিন্তু কম বেশি ছুটি পায়। পুলিশ ডিপার্টমেন্টে কনস্টেবলের স্কোপ অনেক বেশি রয়েছে। কনস্টেবলের ডিউটির যে মানে প্লেসেস, জায়গা যেমন প্রচুর, সুযোগ, অপশন প্রচুর। একজন কনস্টেবল সে ব্যাটালিয়ানে এমসিআর হতে পারবে, সে ব্যাটালিয়ানে মেজর অফিস, পুলিশ অফিস, আরআই অফিস, ওয়েলফেয়ার অফিস, বিভিন্ন অফিসে সে কাজ করতে পারবে। সেখানে কনস্টেবলের কাজের চাহিদা বেশি,
কনস্টেবলের চাহিদা বেশি। তো এই সমস্ত অফিসগুলোতে কাজ করলে সেখান থেকে সে অ্যাভেলেবেল ভাবে ছুটি যেতে পারবে, তার প্রয়োজন মতো ছুটি যেতে পারবে। এছাড়া উইক অফ থাকছে। স্পেশাল ফোর্সগুলোতেও ঠিক তাই। ব্যাটালিয়নে ল অ্যান্ড অর্ডার ডিউটি করলেও সেখান থেকে মোটামুটি ব্যাটালিয়নের যে মুন্সি থাকে তাদেরকে বলে 15 দিনে 2 দিন ম্যানেজ যাওয়া যায়। এছাড়া বিভিন্ন সুবিধা অসুবিধা অকেশনে, বাড়িতে কোনো প্রয়োজন বিপদে ছুটি যাওয়া যায়। তাহলে ওভারঅল ডিপার্টমেন্টে কনস্টেবল তবু ছুটি ছাটা পায়, কনস্টেবল হিসাবে চাকরি করলে তবু ছুটি ছাটা পাওয়া যায়। কিন্তু এএসআই, সাব ইন্সপেক্টর, এএসআইও পেয়ে থাকে ছুটি ছাটা। কিন্তু যখনই অফিসার, মানে অফিসারের দায়িত্ব বা রেসপন্সিবিলিটি অনেক বেশি, তো সেই হিসাবে কিন্তু অফিসারদের ক্ষেত্রে ছুটি ছাটার স্কোপ ডিপার্টমেন্টে কিন্তু একটু কম থাকে। ওভারঅল পুলিশ ডিপার্টমেন্টে তুমি কোথায় আছো, তুমি কোথায় থেকে চাকরি করছো, সেটার ওপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে তুমি কোথায় আছো এবং তুমি কোথায় থেকে চাকরি করছো। মোটামুটি পুলিশ ডিপার্টমেন্টে একেবারে যে ছুটি পাওয়া যায় না, একেবারে যে বাড়ির সাথে টাচ রেখে চাকরি করা যায় না, এটা কিন্তু ভুল কথা। অনেকেই যারা এগুলো বলে থাকে তারা কিন্তু ডিমোটিভেট করে। আমার মতে, আমি 14 বছর চাকরি করছি। আমার শুরুতে বুঝতে একটু অসুবিধা হয়েছে, সমস্যা হয়েছে। ডিপার্টমেন্টে কিভাবে কোথায় কি স্কোপ আছে, কিভাবে চাকরি করলে, কোথায় চাকরি করলে, কিভাবে ডিউটি করলে বাড়ির সাথে যোগাযোগ রাখা যায়, এগুলো মোটামুটি ডিপার্টমেন্টে এসে চাকরি করতে করতে তোমরা কিন্তু সবই জানতে পেরে যাবে। তো সুতরাং এগুলো নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই। ডিপার্টমেন্টে আসো, চাকরি করো, সব আস্তে আস্তে বুঝে যাবে। তো এই রকমই ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে পেতে এবং ছোট থেকে ছোট জিনিস জানতে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। নমস্কার, জয় হিন্দ।